সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় যে তিনটা অধ্যায় আছে, তিনটা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অর্থাৎ অতিরিক্ত বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলো আছে সেখান থেকে, অর্থাৎ অনুশীলনী বাদে যে উত্তর প্রশ্নগুলো হতে পারে অতিরিক্ত, সেইগুলো তোমাদের দেওয়া হলো। প্রথমে আছে যে সাধারণ ভগ্নাংশ 4 অধ্যায়। কোন ভগ্নাংশের লব সবসময় বড় হয়? বৃত্তি পরীক্ষা 2025 সালে আসছিল। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের লব সবসময় বড় হয়। এটা আমরা বই থেকে শিখেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 3-এর 8কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। তো এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা হচ্ছে এইটা, এখানে তো শুধু দেওয়া দিছে, তো আমি এখানে নিয়মটা বলে দিচ্ছি যে 3 উপরে 8 এভাবে আমরা ভাগ করব। 8-এর মধ্যে কয়বার যায়? 3 2বার যায়। 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে 2। এই 2টা যাবে হচ্ছে উপরে, আর এখানে যা হর থাকবে তাই থাকবে নিচে, অর্থাৎ 2 সমস্ত 3-এর 2, 2 সমস্ত 3-এর 2। এবার 3 নম্বর প্রশ্ন, অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ লিখো। অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ, অর্থাৎ উপরে একটা বড় নিচে একটা ছোট, 3-এর 4, এটা অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। এখানে দিয়ে দিছে 2-এর 3, অর্থাৎ উপরেটা বড় হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 থেকে ছোট হয়। 1 থেকে কি হয়? ছোট হয়। পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়? পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা যদি একটা মিশ্র ভগ্নাংশ লিখি তাহলে 1 সমস্ত 2-এর 1, তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা আর এটা হলো প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকবে। এবার 6 নম্বর, যে 15 সমস্ত 5-এর 3কে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ আমরা যদি এটাকে বলি 5-15-75, অর্থাৎ পূর্ণ সংখ্যায় যেটা থাকবে সেটা নিচেরটার সাথে গুণ হয়ে উপরেরটা যোগ হবে। 5-15-75, 3 78, উপরে 78, নিচে হচ্ছে 5, নিচে যা আছে তাই। এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার 57/10 ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের রূপান্তর, অর্থাৎ 10 দ্বারা ভাগ দিলে প্রথমটা পূর্ণ সংখ্যা আর পরেরটা হচ্ছে উপরে যাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে। তো 10 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কত হয়? 5 সমস্ত 10-এর 7। আবার এটা গুণ দিলে যেন আগেরটাই হয়, 5 10-এ 50 আর 7 57, 57/10। এরপর 8 নম্বর, একটি সাদা ফিতা রাতের 3 অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রং হলো? সাদা ফিতার। তাহলে টোটাল ফিতাটা হচ্ছে 1। তারপরে এটা থেকে 8-এর 3 বিয়োগ করতে হবে। তো বিয়োগ 8, 8 8 বিয়োগ 3, অর্থাৎ 8-এর 5। এই 8-এর 5 অংশ রং করা হয়নি, অর্থাৎ সাদা রং আছে। এবার 9 নম্বর, অপু 3 সমস্ত 4-এর 1 টাকা আছে। তপুর আছে 4 সমস্ত 4-এর 1 টাকা। এদের ক্ষেত্রে একত্রে কত টাকা আছে? তাহলে একত্রে তো যোগ করতে হবে। 3 সমস্ত 4-এর 1 যোগ 4 সমস্ত 4-এর 1। তো এটাকে যদি আমরা ভাঙাই প্রথম, তাহলে 3 4-এ 12 আর 1-এ 13 ভাগ 4 যোগ 4 4-এ 16 17 ভাগ 4। তাহলে 4 দিয়ে এই দুটো যোগ করলে 17 আর 13 30। তো এটা 20 টাকার প্রকাশ করলে 2 15, 2 আর 15 হয়, উপরে হয় 15, নিচে 2, অর্থাৎ 2 দিয়ে আবার যদি 15 ভাগ দেয় তাহলে 7 সমস্ত 2-এর 1, 7 দুগুণে 14 আর 15, 7 সমস্ত 2-এর 1। আচ্ছা, এরপরে 10 নম্বর, একটি বাটিতে 7-এর 16 লিটার দুধ আছে। এরূপ 4টি বাটিতে কত আছে? 4 দ্বারা গুণ হবে। তো 4 দ্বারা এটা যদি গুণ করি, 16 ভাগ 7 গুণ 4, 4 16 64 ভাগ 7। এখন 7 64-র মধ্যে যায় 9 বার, 7 9 63, 9 বার, আর 63 আর 64 1, 7-এ 1, আর 7 9 63 আর 64। এবার দশমিক ভগ্নাংশ অধ্যায় 5, এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। তার কয়েকটি নমুনা দেওয়া হলো, যে কতটি 0.1 দ্বারা 2.1 গঠিত? 21টি 0.1 দ্বারা
2.1 সংখ্যাটি গঠিত, অর্থাৎ 21টা যদি 0.1 এভাবে 0.1 0.1 এভাবে গণনা করতে করতে যাই তাহলে 21টা হবে, 21টা লাগবে আর কি 2.1 গঠন করতে। এরপরে গুণ্য 2.5 এবং গুণ 0.1 হলে গুণফল কত? অর্থাৎ গুণ্য গুণন গুণক সমান গুণফল, অর্থাৎ 1 দ্বারা এটারে গুণ দিই যদি তাহলে 2.5 25 হয়, 1 দ্বারা 2.5 কিন্তু 25, তাহলে কয় ঘর পর দশমিক? টোটালি 1 2, তাহলে 1 2 ঘর পর দশমিক হলে 0.25, এটা হচ্ছে উত্তর। 0.1 কে কি বলে? 0.1 কে বলা হয় 1 শতাংশ। প্রথমটা হচ্ছে দশমাংশ, তারপরে শতাংশ, 1 শতাংশ। আর 5.1 কতটি? 0.1 দ্বারা গঠিত 51টি। এই যে 51টি 0.1 যোগ করলে 5.1 হবে। আর 5.4 মিটার 0.1 মিটারের কত একক? 54 একক। ওই একই সিস্টেমের অঙ্ক এগুলা। এরপরে সাধারণ ভগ্নাংশের রূপান্তর। তো এরকম ক্ষেত্রে আমরা জানি যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথমে উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা উঠাইতে হবে, তারপরে টান দিতে হবে, টান দিয়ে এই দশমিকের জন্য 1, দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3 ঘর, 3টে শূন্য। এই এখন এটা যদি লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হয় তাহলে এটা কাটাকাটি করতে হবে, আর কাটাকাটি না করলেও চলবে। এরপর 0.9 সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে লিখো। সাধারণ ভগ্নাংশ ওই যে 9, আর নিচে এই দশমিকের জন্য 1 আর 1 ঘরের জন্য একটা শূন্য। এবার দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় কিভাবে? দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় হরে, 10 100 বা 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে। এবার হলো দশমিক ভগ্নাংশে রূপান্তর। 25/11 দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। এখন এই রূপান্তরের সিস্টেম আছে, দুই ভাবে করা যায়। প্রথমে নিচে আমার 100 বানাইতে হবে বা 10 বানাইতে হবে বা 1000 বানাইতে হবে। এখন 25কে কত দ্বারা গুণ দিলে 100 হবে? 4 দ্বারা। তাহলে উপরেও 4 দ্বারা গুণ দিতে হবে, তাহলে উপরে হলো 44, নিচে হলো 100। এখন এই 100 এর পরে দুইটা শূন্য আছে বিধায় 2 ঘর পর দশমিক হবে, অর্থাৎ 1 2, এই যে 44, এখানে দশমিক, এটাই উত্তর। তারপর 0.56 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? দশমাংশ, 5 দশমাংশ। আবার 20/7 দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 20/7 দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এটা 5 দ্বারা গুণ দিই 100 হবে, তাহলে এটা 5 7 35, অর্থাৎ 0.35। এই এখন দশমিক সংখ্যার যোগ বিয়োগ। একটি খাতার দাম 0.50 টাকা, 10.50 টাকা, একটি পেন্সিলের দাম 8.50 টাকা হলে পণ্য দুটির মোট দাম কত? তাহলে যোগ করতে হবে, এরকম ভাবে যোগ করতে হবে যেন সাইডে আমি দেখা দিচ্ছি নিচে নিচে যোগ করে 10.50 আর একটা হচ্ছে 8.50, তাহলে 0 5 5 10 0 হাতের হলে 1 8 আর 9 আর 1 19.00 টাকা, 19.00 টাকা। তারপরেরটা আছে, একটি পাত্রে এত লিটার দুধ আছে, 8.025 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 5.015 লিটার দুধ সরিয়ে নিলে পাত্রে কত লিটার দুধ থাকবে? বিয়োগ করতে হবে। তো 8.025 বিয়োগ করতে হবে 5.015, তো এটা বিয়োগ করলে 5 5 মিলে গেল 0, 1 আছে কত হলো 2 হবে 1, 0.5 আছে কত হলে 8 হবে 3 হলে 3.010, 3.01, লাস্টে 0 না দিলেও চলবে, এই যে 01। দশমিক সংখ্যার গুণ। এরপরে দশমিক সংখ্যার গুণ। এখন তোমরা একটু খেয়াল করলেই গুণগুলা সহজেই পারো যে যদি 100 দিয়ে গুণ দিতে বলে তাহলে দশমিক গুণের সময় দশমিক ডাইনে চলে যাবে, আর ভাগের সময় দশমিক বামে যাবে। যেহেতু এটা গুণ চিহ্ন আছে তাহলে দশমিক 2 ঘর ডানে যাবে, কারণ হলো এখানে দুইটা শূন্য আছে একের পরে।
দুই ঘর গেলে এখানে আছে এক ঘর, বাকি ঘর শূন্য দ্বারা ফ্লাপ করতে হবে, অর্থাৎ 50 হবে দূরত্ব, 27 50। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 4 ইঞ্চি সমান কত? তাহলে 4 দিয়ে এটা গুণ দিতে হবে। 2.54 গুণ হচ্ছে 4। তাহলে এখানে 4 4 16, 4 5 20, 21, 4 2 8 আর 2 10, 10.16। একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এই দুটা গুণ করতে হবে। 3 দুগুণে 6, কয় ঘর পর দশমিক 1 2, 0.0 2 ঘর পর দশমিক 0.6 বর্গ সেন্টিমিটার। এবার দশমিক সংখ্যার ভাগ। 0.24 ভাগ 6, তাহলে এটাকে 6 দ্বারা ভাগ দিতে হবে। এই 6 দ্বারা এভাবে আমরা ভাগ দিই, 0.4, তাহলে এটার মধ্যে যায় না, 0 বার যায়। তাহলে দশমিক দিয়ে 0 বার যায় 2 4, তাও যায় না 0। এবার 6, 4 4 24, এই যে 0.04। এবার 20.5 মিটার ফিতা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে, অর্থাৎ 10 দিয়ে ভাগ হবে। এটা ভাগ হলে দশমিক একবার বামে আসবে, 2.05, 2.05। ঠিক আছে, এটা কেমন হবে? 0.5 ভাগ হচ্ছে 10, ভাগ হলে দশমিক বামে যায়, এক ঘর যাবো। দেখার পরে একটা শূন্য আছে যেহেতু। আর 2.5 টাকা দরে 10 জন করে 10 জনকে দেওয়া হলো, মোট কত টাকা লাগবে? 2.5 টাকা করে 10 জনকে দেওয়া হলে, তাহলে 2.5 গুণ 10 মানে 5 টাকা লাগবে। এবার শতকরা, এখানে আছে 5% লাভ, কথাটির অর্থ কি? অর্থাৎ 100 টাকায় লাভ হচ্ছে 5 টাকা, এটার কথা। 5% লাভ কথাটির অর্থ হলো কোনো জিনিসের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা, অর্থাৎ 100 টাকায় লাভ হয়েছে 5 টাকা, এটার অর্থ হলো এই। আর ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে তাহলে লাভ, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ, অর্থাৎ কমে কিনা বেশিতে বিক্রি করছে। আবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি, কারণ যে টাকাতে কিনছি তার সাথে কমে দিচ্ছি। 29কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ 29 তো 29ই, 29% জন্য নিচে 100, এগুলো সাধারণ ভগ্নাংশ। 33কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ 33 ভাগ হচ্ছে 100, এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ রূপান্তর। এটার উত্তরই হচ্ছে এইটা। আবার 5/3কে শতকরা প্রকাশ করলে কত হবে? নিচে 100 বানাইতে হবে, তাহলে এনে কত দিয়ে গুণ দিতে হবে? 20 দিয়ে, 5 করে 100, তাহলে এটাও 20, 3 × 60, তাহলে 60%। এটার উত্তর হবে 60%। 4-1কে শতকরায় প্রকাশ করো, তাহলে 25 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 25% শতকরায় প্রকাশ করতে হবে। এবার 75কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, 75 ভাগ 100, কাটাকাটি করলে 3 25 75, 4 25 100, 4-3। এরপরে 9 নম্বর, কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 60 জন শিক্ষার্থী 5% অনুপস্থিত, 100 জন অনুপস্থিত 5 জন, একে কত? 60 জনে কত? 60 জনে 3 জন। 20 লিটারের 150% কত? 20 লিটারের 150%, তাহলে 150/100, এটা বৃত্তি পরীক্ষা আসছে 19 সালে। তাহলে 200 এর 150/100, তাহলে এটা কাটা 2, 300, অর্থাৎ 300 টাকা। 300 লিটার। চিত্রে কত পার্সেন্ট জায়গা রং করা হয়েছে? 1 2 3 4 5 6, অর্থাৎ 50% রং করা হয়েছে, কারণ টোটাল অংশের অর্ধেক রং করা হয়েছে, তার মানে 50% রং করা হয়েছে। এরপরে 120 কিলোগ্রাম 20% কত? তাহলে 120
এর 20/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, বা 24, 24 আর কত মানে 24, এটা কত গ্রাম এর 56% 42 গ্রাম, কত গ্রামের 56% 42 গ্রাম, আর 75 গ্রাম। 56% হলো 42 গ্রামে 75 গ্রাম। একটি কলম 50 টাকায় ক্রয় করে 60 টাকা বিক্রি করা হলো, 10 টাকা লাভ হলো, তাহলে শতকরা কত লাভ হলো? তাহলে 50 টাকায় লাভ হয় 10 টাকা, একে কত 10/50 গুণ হচ্ছে 100তে লাভ হয় কত? তাহলে এখানে 10 গুণ 100 ভাগ হচ্ছে 50, এখানে 2, 10 দুগুণে 20, 20 টাকা। এখানে কিন্তু 20 টাকা উত্তর বলে দিছে। সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। মুনাফা সমান সমান আসল ইনটু মুনাফার হার। তারপরে 100 টাকার 1 বছরের মুনাফা হয় তাকে কি বলা হয়? বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার। মুনাফা কি? আসল টাকার উপর অতিরিক্ত টাকা ব্যাংক প্রদান করে, তা হলো ব্যাংক প্রদত্ত মুনাফা। তারপর আসল ইনটু বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা ইনটু 100। একই মুনাফার জন্য বছর বেশি হলে আসল কি হবে? আসল কম হবে। বিনিয়োগকৃত টাকাকে কি বলে? বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, অর্থাৎ আমি যে টাকা ইনভেস্ট করলাম, অর্থাৎ যেই টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম ওইটাই হচ্ছে আসল। বার্ষিক মুনাফার হার 6%, এর অর্থ কি? 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। আবার বার্ষিক 7% মুনাফা, 300 টাকার 1 বছরের মুনাফা কত? বার্ষিক 7% মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 7 টাকা, 1 টাকায় গেল, 300 টাকায় কত? 21 টাকা বের হবে। আসল কাকে বলে? বিনিয়োগকৃত টাকাকে আসল বলা হয়। তারপর 7% হারে 800 টাকার 5 বছরের মুনাফা কত হবে? 100 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা, আর 1 টাকার 1 বছরের মুনাফা 800 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে 7 গুণ 800 বা গুণ হচ্ছে 5/100, এটা কাটলে 5 আর 40, 4 7 28, 280, 280। এরপরে ব্যাংকে টাকা জমা রেখে 1 বছর পর যে টাকা ফেরত পাওয়া যায় তা নির্ণয়ের সূত্রটি কি? আসল ইনটু বার্ষিক মুনাফা, আসল ইনটু বার্ষিক মুনাফা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।